হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি এমন একটি মুভি যা মানুষের ভেতরের ডার্ক সাইড, ফাঁপা জীবন, নীতিহীনতা আর মানসিক বিকৃতিকে এমনভাবে তুলে ধরেছে যে আজও এই মুভি নিয়ে হাজারো বিতর্ক, বিশ্লেষণ আর ব্যাখ্যা চলেই যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব আমেরিকান সাইকো 2000, যেখানে একজন ধনী, অ্যাট্রাকটিভ, স্মার্ট, সফল ব্যবসায়ী ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে এক অদ্ভুত, ভয়ঙ্কর মানসিক অসুস্থতার গহ্বরে। একদিকে সে নিউ ইয়র্কের লাক্সারি লাইফস্টাইল উপভোগ করে, আর অন্যদিকে নিজের ভেতরের দানবকে লুকিয়ে রাখে। তবে কতদিন লুকানো যায়? সত্যি কি সে একজন সিরিয়াল কিলার, নাকি সবকিছুই ছিল তার মাথার ভিতরের ভ্রম? চলুন শুরু করি আমেরিকান সাইকো মুভির বিস্তারিত বিশ্লেষণ। স্ক্রিপ্টের এই অংশে আমাদের হিরো না অ্যান্টি হিরো প্যাট্রিক বেটম্যান। দেখতে সুদর্শন, ২৭ বছরের স্মার্ট ব্যবসায়ী নিউ ইয়র্কের আপার ওয়েস্ট সাইডের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টে থাকে। বাইরে থেকে দেখলে একদম পারফেক্ট লাইফ। মুভির শুরুতেই আমরা দেখি সে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ডায়েট, এক্সারসাইজ ইত্যাদির ওপর কতটা পাগলামির মতো খেয়াল রাখে। তার পুরো সকালটাই কাটে নিজেকে পারফেক্ট বানানোর উদ্দেশ্যে। এমনভাবে বর্ণনা করে যে মনে হয় যেন সে মানুষের চেয়ে পণ্য বেশি। সে বলে, আমি আসলে কেউ নই, আমি শুধু একটা মুখোশ, ভিতরে কিছুই নেই। এই ডায়লগ থেকেই বুঝে যায় এই মানুষটা বাইরে যতই পারফেক্ট দেখাক, ভিতরে সে ভয়ঙ্করভাবে ফাঁকা। এটা মুভির সবচেয়ে আইকনিক, কিংবদন্তি, অবিশ্বাস্য বিখ্যাত দৃশ্য। একদিন অফিসে সবাই নিজেদের নতুন বিজনেস কার্ড দেখাচ্ছে। সামান্য একটা বিজনেস কার্ড, কিন্তু প্যাট্রিক যেন নিজের অস্তিত্ব রক্ষার মতো গুরুত্বপূর্ণভাবে এটা দেখে। তার সহকর্মী পল অ্যালেন, মার্কাস, ভ্যান প্যাটেন, ব্রাইস সবাই তাদের কার্ড দেখায়। যখন প্যাট্রিক তার নিজের কার্ড দেখায়, সবাই ইমপ্রেসড। কিন্তু যখন পল অ্যালেন তার কার্ড দেখায়, শুধু একটা কার্ড হলেও সেই কার্ড দেখেই প্যাট্রিকের মাথা ঘুরে যায়। কার্ডটা সাদা, মিনিমালিস্ট, অফ হোয়াইট শেড, সুন্দর এমবসড ফন্ট। দেখতে সাধারণ মনে হলেও প্যাট্রিকের চোখে যেন এটা পৃথিবীর সবচেয়ে পারফেক্ট জিনিস। প্যাট্রিকের শরীর ঘামে ভিজে যায়, তার হৃদস্পন্দন বেড়ে যায়, তার ভেতরে ঈর্ষা, হিংসা, ঘৃণা, রাগ সব একসাথে ঢুকে পড়ে। এটা শুধু কার্ড নয়, এটা ক্ষমতার প্রতীক, স্ট্যাটাসের প্রতীক, এবং প্যাট্রিক সেই স্ট্যাটাসে হেরে যায় বলে অনুভব করে। এই দৃশ্য আমাদের বলে দেয় তার মানসিক অবস্থা কতটা ভঙ্গুর। সে মানুষের চেয়ে জিনিসপত্র, স্ট্যাটাস আর অহংকে বেশি গুরুত্ব দেয়। প্যাট্রিকের মাথায় তখন থেকেই পল অ্যালেনের প্রতি এক ধরনের অদ্ভুত ক্রোধ জন্মায়। রাত, নিউ ইয়র্কের আলো আর শব্দের ভিড়। প্যাট্রিক ট্যাক্সি থেকে নেমে মাদকাসক্ত ভিখারি ও তার কুকুর দেখে। মানুষের স্বাভাবিক দয়া নেই তার মধ্যে। সে ভিখারিকে জিজ্ঞেস করে, তুমি কাজ করো না কেন? তুমি আমার সময় নষ্ট করছো। এক মুহূর্তে সে ভিখারিকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং কুকুরটাকেও মেরে ফেলে। তার মুখে কোনো ভয় নেই, দুঃখ নেই, বরং এক ধরনের সন্তুষ্টি। এখানে মুভি আমাদের স্পষ্ট ইঙ্গিত দেয় প্যাট্রিক বাস্তবেই খুনি হতে পারে, অথবা এটা তার মনের বিকৃত কল্পনা। মুভির সবচেয়ে আলোচিত হরর আর ডার্ক কমেডির মিশ্র একটি দৃশ্য। প্যাট্রিক একদিন পল অ্যালেনকে ডিনারে ডাকে। পল ভাবে প্যাট্রিক তার সহকর্মী মার্কাস। হাস্যকর বিষয়, সবাই সবাইকে ভুল নামে ডাকে, কারণ তাদের লাইফে কারো মূল্য নেই, সবাই একই রকম। ডিনারের পরে প্যাট্রিক পল অ্যালেনকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। তারপর ক্লাসিক দৃশ্য, প্যাট্রিক রেইনকোট পরে ওয়াকি রেডিও থেকে 80s মিউজিক বাজায় এবং পল অ্যালেনের পিছনে দাঁড়িয়ে নাচের মতো করে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কুড়াল দিয়ে পল অ্যালেনকে মাথায় সজোরে আঘাত করে। রক্ত ছিটকে দেয়াল ভিজে যায়। পল অ্যালেন মারা যায়। এরপর সে মৃতদেহ টেনে বাথরুমে নিয়ে যায় এবং এক প্রকার মজা করে ঘর পরিষ্কার করে। এটা যেন তার কাছে খুন নয়, একটা আর্ট। প্যাট্রিক বলে, আমার ভেতরে কোনো অনুভূতি নেই, কিন্তু যখন কাউকে হত্যা করি তখন কিছু একটা অনুভব করি। খুনের কয়েকদিন পর পুলিশের একজন গোয়েন্দা আসে, ডোনাল্ড কিম্বাল। সে বলে, পল অ্যালেন নিখোঁজ, আমরা তদন্ত করছি। প্যাট্রিক শান্ত থাকার চেষ্টা করলেও তার চোখে টেনশন স্পষ্ট। ডিটেকটিভ বারবার প্রশ্ন করে, কোথায় ছিলে, কি করছিলে, শেষ কবে পলকে দেখেছ? প্যাট্রিক এক ধরনের নকল স্বাভাবিক আচরণ করে, কিন্তু ডিটেকটিভ জানে এই মানুষটা কিছু লুকাচ্ছে।
তবে মুভি কখনোই স্পষ্ট করে না ডিটেকটিভ আসলে সন্দেহ করছে কিনা। এমনকি অনেক দৃশ্যে মনে হয় ডিটেকটিভ যেন প্যাট্রিকের কথা বিশ্বাসই করে ফেলেছে। এটা কি বাস্তব নাকি প্যাট্রিকের কল্পনা? প্যাট্রিক তার অ্যাপার্টমেন্টে 2 জন সেক্স ওয়ার্কার নিয়ে আসে, ক্রিস্টি ও সাবরিনা। তাদের সাথে সে সম্পর্ক করে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে তাদের মারধর করে, আঘাত করে, নির্যাতন করে। দর্শক এই পুরো দৃশ্যে বুঝতে পারে তার মানসিক বিকার ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। একজন মেয়ে কোনো মতে পালিয়ে যায়, প্যাট্রিক তাকে তাড়া করে, তারপর মুভি দেখায় না সে মারা গেছে কিনা। এটা সবসময়ই অস্পষ্ট। মুভির সবচেয়ে বিতর্কিত, ভয়ঙ্কর সাইকোলজিক্যাল দৃশ্য। ক্রিস্টি দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে। প্যাট্রিক পাগলের মতো তাকে চেইনসো নিয়ে তাড়া করে। মেয়েটি সিঁড়ি বেয়ে নিচে দৌড়াতে থাকে এবং প্যাট্রিক ওপর থেকে এটাকে চালু অবস্থায় ফেলে দেয় এবং সেটা আশ্চর্যজনকভাবে ঠিক মেয়েটির ওপর পড়ে। এটা কি বাস্তব নাকি শুধু প্যাট্রিকের মাথার ভ্রম? কারণ এত নিখুঁতভাবে চেইনসো পড়া সম্ভব। এবার প্যাট্রিকের পাগলামি চূড়ান্ত পর্যায়ে। সে রাস্তা, পার্কিং লট, অফিস সব জায়গায় মানুষ হত্যা করতে থাকে। একজন সিকিউরিটি গার্ডকে গুলি করে, একটা পুলিশ কারে গুলি করলে গাড়িটি হলিউড স্টাইল বিস্ফোরিত হয়ে যায়। এত কিছুর পরেও পুলিশ তাকে তাড়া করে না। কোনো সিসিটিভি নেই, কেউ দেখল না। এমন অস্বাভাবিক ঘটনায় দর্শককে প্রশ্ন করতে বাধ্য করে, এগুলো কি বাস্তব নাকি সবই প্যাট্রিকের কল্পনা? এক সময় প্যাট্রিক অফিসে ঢুকে ফোনে কাঁদতে কাঁদতে স্বীকারোক্তি দেয়, আমি প্রচুর মানুষ হত্যা করেছি, আমি স্বাভাবিক নই, আমি অসুস্থ। পরদিন প্যাট্রিক পল অ্যালানের অ্যাপার্টমেন্টে যায়। দেখে অ্যাপার্টমেন্ট আগের মতোই পরিপাটি, এক বিন্দু রক্ত নেই, হত্যার কোনো প্রমাণ নেই। বাড়ির মালিক প্যাট্রিককে তাড়িয়ে দেয়, এখান থেকে চলে যান, আর ফিরবেন না। প্যাট্রিক ভাবতে থাকে, পল অ্যালেন কি আসলেই মারা গেছে নাকি সব তার কল্পনা? আরও বড় টুইস্ট, তার বন্ধু বলে, পল অ্যালেন তো লন্ডনে আছে, কালই তো ওর সাথে লাঞ্চ করলাম। প্যাট্রিক স্তব্ধ। ডিটেকটিভও তাকে বলে, মনে হচ্ছে পল নিখোঁজ নয়, তার মামলার আর দরকার নেই। সব কিছুই যেন অদ্ভুতভাবে ঠিক হয়ে যায়। শেষে প্যাট্রিক একটা বারে বসে নিজে নিজে বলে, এই স্বীকারোক্তিরও কোনো মানে নেই, কারণ কেউ আমাকে চেনে না, কেউ আমাকে দেখেও না, আমি এখানে নেই। এটাই মুভির শেষ। মুভির প্রশ্ন, প্যাট্রিক কি সত্যিই খুন করেছে নাকি সবই তার মানসিক ভ্রম? উত্তর, মুভি ইচ্ছা করেই অস্পষ্ট রেখে দেয়, কারণ এটাই থিম, আইডেন্টিটি ক্রাইসিস। ক্যাপিটালিজমের ভেতরের শূন্যতা, মানুষের ভেতরে লুকানো দানব, চেহারার আড়ালে লুকানো মুখোশ। প্যাট্রিকের মতো মানুষেরা সমাজে আছে, তারা নিখুঁত জীবনের আড়ালে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বন্ধুরা, এই ছিল আজকের আমেরিকান সাইকো মুভির ফুল বাংলা এক্সপ্লেইন। মুভিটি শুধু হরর বা থ্রিলার নয়, এটা মানুষের ভিতরের শূন্যতা, ফেক লাইফস্টাইল আর ভিতরে জমে থাকা অন্ধকারের প্রতিচ্ছবি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার করুন আর কমেন্টে জানাবেন পরের কোন মুভি এক্সপ্লেইন চান। ধন্যবাদ।